আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ব্লগস অ্যান্ড কুক। আজকে আমি শুটকি দিয়ে ডাটা আলু চচ্চড়ি করে দেখাবো। তো এই জন্য আমি শুটকিগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব, এতে করে শুটকিতে থাকা ময়লাগুলো বের হয়ে আসবে। তো এর জন্য আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং সবজিগুলো সাইজ মতো কেটে নিয়েছি। এখানে ডাটা আলুর সাথে আমি কয়েকটি বেগুনও কেটে নিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে দেখব আমার শুটকিগুলো সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে। যেহেতু শুটকিগুলো এখানে সেখানে বিভিন্ন স্থানে শুকানো হয়, তো এর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। এবার আমি শুটকিগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো এবং শুটকিগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে শুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে শুটকির যে কাঁচা গন্ধটা থাকে সেটা তরকারিতে আসবে না, এবং এবার ভেজে নিলে তরকারিটাও সুস্বাদু হবে। এরপর কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকাভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তেলগুলো উপরে উঠে আসলে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো নেড়ে চেড়ে নিব। সবজিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেখব পানির মতো আছে কিনা। না, আমার সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো দেশি টমেটো, যে কারণে আকারে খুবই ছোট, বাট খেতে খুবই সুস্বাদু। আমার কষানো হয়ে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে শুটকির মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ ঝোল আমি দিব না, কারণ আমি এটা ঝোল ঝোল রাখবো না, শুকনো শুকনো রাখবো। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, বাট আমার মনে হয় এই তরকারিটা একটু রসা রসা রাখলেই ভালো হয় খেতে। তো অল্প পরিমাণ আর একটু পানি লাগছে আমার। তো এবার আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম মাঝখানে বরফ চলে এসেছে, আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো এই হয়ে গেল আমার শুটকি দিয়ে ডাটা আলুর চচ্চড়ি। ভিডিওটি
থাকলে এবং এ ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আরও রেসিপি পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।